কদমগুলো শেপ দেওয়ার পর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আলু কদমগুলো তো দেখতে এত সুন্দর হয়েছে, দেখলেই মনে হবে খেতে ভীষণ ভালো লাগবে। তবে আলু কদমের ভেতরটা শুধু দেখুন, ওপরটা কতটা মচমচে নিশ্চয়ই দেখে বুঝেছেন। আর এই যে ভেতরের অংশটা দেখুন, ভেতরের আলুটা নরম। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। অনেক সময় সকালবেলা জলখাবার খাওয়ার সময় নেই, অফিস বেরিয়ে যাচ্ছেন তাড়াহুড়া করে, কোনো কিছু টিফিন বানানোর জন্য সময় নেই, বা সন্ধ্যাবেলা অনেকটা দেরি হয়ে গেছে, চায়ের জল বসিয়ে দিয়েছেন কিন্তু কী দিয়ে চা খাবেন এটাই মনে ভাবছেন, বিভ্রান্ত হয়ে পড়ছেন যে ছোটোখাটো কিছু নাস্তা বা টিফিন হলে হয়তো ভালো হতো, কিন্তু এতটা সময় কোথায় যে বানাবো। একদম অল্প সময়ের মধ্যে একটা নাস্তা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা আপনারা সন্ধ্যায় চায়ের সঙ্গে বলুন, সকালে জলখাবারে বলুন, যে কোনো সময় ঝটপট এই নাস্তা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এই নাস্তা বানানোর জন্য কিন্তু বিশেষ কোনো কিছু দামি জিনিসের প্রয়োজন হয় না, উপকরণ খুবই অল্প লাগে, আর উপকরণগুলো একদম কম দামের মধ্যে হয়ে যায়। শুধু কম দাম নয়, বাড়িতে থাকা উপকরণ দিয়েই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর মুখরোচক নাস্তা যে রেডি হয়, আজ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নাস্তা তো অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে ঠিকই, কিন্তু নাস্তার তো কিছু একটা নাম আছে না, সেটাও মনে হবে। কিন্তু আজকে এই নাস্তার নাম কিন্তু কদম রেসিপি, আলু কদম রেসিপি। আলু কদম এটার নাম, কারণ কদম ফুলের মতো দেখতে। যখন আলু দিয়ে এই নাস্তাটা বানানো হয়ে যাবে না, দেখবেন একদম কদম ফুলের মতো দেখতে লাগছে, তার জন্য এটার নাম আলু কদম। এই আলু কদম বানানো তাহলে শুরু করা যাক। পুরো রেসিপিটা দেখতে থাকবেন, একটু কোথাও স্কিপ করবেন না কিন্তু, তাহলে আপনারা বাড়িতে সহজভাবে আলুর কদম বানাতে পারবেন না। চলুন তাহলে শুরু করি। আলু কদম বানানোর জন্য আমি এখানে প্রথমেই বেশ কয়েকটা বড় বড় আলু, মানে এখানে তিনটা বড় বড় আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন, যেই কদম ফুলের যে শেপটা দেবো, সেই শেপটা দেওয়ার জন্য আমি এখানে বেশ কয়েকটা ম্যাগি প্যাকেট নিয়েছি। প্রথমেই যেটা করতে হবে, ম্যাগি প্যাকেটগুলোকে কেটে ম্যাগি আর ম্যাগি মশলা আলাদা করতে হবে। 3টা ম্যাগি প্যাকেট আমার এখানে লাগবে। আলুর পরিমাণ যেভাবে নেবেন সেভাবে ম্যাগির পরিমাণটাও লাগবে। ম্যাগি মশলাটা আলাদা করে নিয়েছি, আর ম্যাগিটাকে এরকম প্যাকেটে থাকা অবস্থাতেই ভালোভাবে কিন্তু ভেঙে নিচ্ছি, যাতে একদম ছোটো ছোটো হয়ে যায় ম্যাগিগুলো। আর একটু হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে দেবো। ম্যাগি তো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে, ম্যাগিটাকে সাইডে রেখে এইবার আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এইবার সেদ্ধ করা আলুগুলো নিয়ে নেব। সেদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে মেখে নেব। তবে তার আগে পরিমাণ মতো লবণ, ঝালের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা কুচি রয়েছে সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটুখানি দিয়ে দেব হলুদ, আর আমি দিয়ে দেবো ম্যাগি থেকে যে মশলাগুলো বেরিয়েছে সেই ম্যাগি মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাগুলো নাও দিতে পারেন, তবে এই ম্যাগি মশলাগুলো দিলে কিন্তু স্বাদটা আলাদাই আসবে। তার জন্য আমি ম্যাগি মশলা এখানে দিয়ে দেবো। 2টো ম্যাগি মশলা আমি এখানে দেবো। যদি একটু বেশি করে ম্যাগি মশলার স্বাদ পেতে চান, অবশ্যই 3টে মশলা দিয়ে দেবেন। আর এই রকম ম্যাগি দিয়ে নাস্তা বানানো হচ্ছে বলে কত দর্শক এসেছে দেখুন। দর্শক দেখতেও এসছে, আর ম্যাগির নাস্তাটা খাওয়ার জন্যও চলে এসছে। সব আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে আলুটা ভালোভাবে টাইট হয়, তার জন্য কর্নফ্লাওয়ারটা এখানে আমি দিলাম, সুন্দরভাবে নাস্তাটাকে বাইন্ডিং করার জন্য। সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। এইবার আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এইবার ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে একটুখানি মেখে নিয়েছি,
তারপর সব মশলার সঙ্গে এরকম মেখে নিচ্ছি। দেখুন একটু সময় লাগবে, মানে এগুলো একটু শক্ত শক্ত ভাব রয়েছে তো, হাত দিয়ে মাখতে হয়তো একটু অসুবিধা হবে, তবে খুব একটা অসুবিধা হবে না। আলুটাকে বিভিন্ন রকম মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, তারপর 2 হাতের তালুতে তেল লাগিয়ে নিয়েছি। এইবার কদমের শেপে গড়ে নিতে হবে। কদমের শেপে গড়তে পারেন, আবার আলাদা শেপও আপনি দিতে পারেন। আমি আলুর কদম নাম দিয়েছি, কদম ফুলের মতো দেখতে আমি বানাবো বলে। আপনারা চাইলে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে কিংবা একটু লম্বা লম্বা করেও বানাতে পারেন। বেশ কয়েকটা আলুকে ডো ডো করে নিয়েছি। দেখুন একদম যেভাবে কদম ফুলের ডোটা হয় না, কদম ফুলটা চারদিকে কিন্তু যেভাবে থাকে, আর সেই চারদিকে সাদা ফুলটা ছিঁড়ে দিলে এরকমই একটা গোল ডো মতন কিন্তু দেখতে জিনিসটা থাকে সেই ফুলের মধ্যে। তো আমি ঠিক সেরকমভাবে আলুটাকে করে নিয়েছি, আর একটাতে আমি ম্যাগি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন ম্যাগিটা এরকম লাগানো হয় বলেই নাকি ওর নাম দেওয়া হয়েছে আলুর কদম। একে একে সবগুলো আলুকে এরকমভাবে গোল গোল করে নেব, আর ম্যাগিটাকেও এরকমভাবে দিয়ে রেডি করে নেব। সবগুলো আলুর কদমে ম্যাগি দিয়ে শেপ দিয়ে দিয়েছি। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন শেপ দেওয়ার পর আলু কদমগুলো দেখতে কি সুন্দর হয়েছে। দেখুন আলুর কদমগুলোকে ভাজার জন্য আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম হওয়ার জন্য সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, একে একে কদমগুলো ছেড়ে ভেজে নেব। খুব বেশি হাই আঁচ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। হাই আঁচ দিতে গেলে ম্যাগিগুলো পুড়ে যাবে, ভেতরটা আর সেদ্ধ হবে না ভালো মতন করে। যদিও সেদ্ধ আলু, তবুও ভেতরটা কিন্তু হয়ে যাওয়ার প্রয়োজন আছে। বেশ কয়েকটা দিয়ে দিয়েছি, একে একে বেশ সবগুলো দিয়ে দিয়েছি। অনেকখানি তেল দিয়েছিলাম বলে না, সবগুলো দিয়ে দিয়েছি। এইবার এগুলো হালকা আঁচে ভাজা হওয়ার জন্য সময় দেব। একটা দিক উল্টে দিয়েছি, দেখুন বেশ ব্রাউন কালার হয়ে গেছে। এই যে দেখুন সবগুলোকে এরকমভাবেই ভাজবো, একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। আলু কদমগুলো খুব সুন্দর ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি বেশ একটু কালার কালার করেই ভেজেছি, কারণ ম্যাগিটা একটু কালার করে ভাজলে পরে না খেতে ভীষণ মচমচে লাগে। তবে আপনারা যদি মনে করেন হালকা একটুখানি ভেজেও নামিয়ে নিতে পারেন। কত অল্প সময়ের মধ্যে আলু কদমগুলো ভাজাও হয়ে গেল। আলু কদমগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আশা করছি আর আপনাদের বলে দিতে হবে না, আপনারা নিজেরাই দেখে বুঝেছেন যে কি সুন্দর হয়েছে আলু কদমগুলো। ওপরটা বেশ সুন্দর মচমচে, এই যে দেখুন ওপরটা কত সুন্দর মচমচে, আর ভেতরটা একদম নরম। এখন খুবই গরম রয়েছে, ভেতরটা কতটা সুন্দর নরম, আলুর পুরে ভরা। দেখুন ধনেপাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর ওপরের এই অংশটা কতটা মচমচে। এই দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে ঝটপট নাস্তার রেসিপি রেডি হয়ে যায়। আর নাস্তাগুলো কতটা মুখরোচক নিশ্চয়ই দেখে বুঝেছি। শুধু বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের। ম্যাগি জিনিসটা দেওয়া রয়েছে বলে ছোট বাচ্চারাও খেয়ে নেবে, আর বড়দের জন্য ভীষণ ভালো লাগবে। এই যে ওপরটাতে ম্যাগির কোট দেওয়া রয়েছে, এই জন্য যতবার খাবেন ততবার মুখটা চাইবে আবার একটু খাই আবার একটু খাই। এমন সুন্দর এই নাস্তাগুলো আর অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এই নাস্তা রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা আপনাদের বলে দিই, যদি কোনো নাস্তা রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে করে বা জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার একান্তই চেষ্টা করব। টাটা।